থেকে তুলিকা আমার অপর সহকর্মী রয়েছে। তুলিকা, এনআরএস হাসপাতাল থেকে কি ইতিমধ্যে দেহ ছাড়া হয়েছে? পরিবারের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে? দেখো, আজকে সকালবেলায় যখন এই রফিয়া শাকিলের মৃত্যু হয় এই তরুণীর, সে সময় কিন্তু তাকে এই যে মর্গ তুমি দেখতে পাচ্ছ দূরের, সেই মর্গেই কিন্তু তার দেহ নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এবং আমরা হাসপাতাল সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে দুপুর 2টোর পর যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপরেই তার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। অর্থাৎ এখনো পর্যন্ত অনেকটাই সময় রয়েছে এবং তার সেই সময়ের পরেই যেরকম একদিকে ময়নাতদন্ত হবে, সেই ময়নাতদন্তের পরেই কিন্তু তার পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদের হাতে দেহ তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে এই যে একটি দিক রয়েছে, তারই সঙ্গে কিন্তু গতকালের যে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যে কমপ্লেন হয়েছে, অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গতকাল রাতে এক নাবালক সহ যে 3জনকে আটক করা হয়েছিল এবং পরবর্তীকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই হামলা, এই আক্রমণ বলেই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং আজকেই তাদেরকে আদালতে পেশ করার যে আজকেই তাদেরকে, অর্থাৎ এই নাবালক সহ 3জনকে আজকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তনয়, বেশ নজর রাখো, প্রতি মুহূর্তে তোমাদের কাছ থেকে সেই সকল তথ্যগুলো আমরা তুলে ধরছি আমাদের দর্শক বন্ধুদের সামনে। এবং এরই সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ঘটনা, অর্থাৎ রাতের শহরে শুধুমাত্র যে রাজ্যের মহিলা নিরাপত্তা, রাজ্যের সুরক্ষা, সেটা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক তার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে, ট্রাফিক সার্জেন্টদের ভূমিকা নিয়েও রীতিমতন প্রশ্ন সামনে আসছে। আর এখানেই সাধারণ মানুষে তারা বলছেন, শুধুমাত্র যদি সিভিক ভলেন্টিয়ারদের ওপরেই ভরসা করে রাজ্য চালানোর পরিকল্পনা থাকে রাজ্য সরকারের, তাহলে হয়তো এই রকম ঘটনা শুধুমাত্র একটা দুটো নয়, আরও বহু হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের মানুষ। পাশাপাশি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে যে সমস্ত ক্রিমিনাল আজকে এই ধরনের আর্মস জোগাড় করছে, নির্বিবাদে মানুষের নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকার খণ্ডন করছে, তারা বেশিরভাগই আপনি দেখবেন এক সংখ্যক রাজনৈতিক নেতাদের শেডে রয়েছে। সাহসটা এই কারণে পাচ্ছে যে আইনের যে লটা ঠিক প্রপার জায়গায় প্রপারলি ইমপ্লিমেন্টেশনটা যেমন হচ্ছে না, তেমনি যারা ক্রিমিনাল তাদেরকে শাস্তির ব্যবস্থা হচ্ছে না। যারা আর্মস জোগাড় করছে, যারা বোমের মশলা জোগাড় করছে, যারা টাকা জোগাড় করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে কনস্ট্রাকটিভ অ্যাকশন হচ্ছে না বলে আমার এটাই কিন্তু আমার মনে হয়। ছোট থেকে এই তরুণী যেখানে বড় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।